নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই বাচ্চা হাসান, আমার এই বাচ্চা হুসাইনকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাঝারে এই বাচ্চা হাসান, এই বাচ্চা হুসাইনের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিকে পার করে লব। এই বাচ্চাটা চেনো, হুসাইনকে চেনো, হাসানকে চেনো? হুসাইন হুজুরের বংশধর এখনো আছে না নাই? জোরে বলে। আছে। ৭২টা আওলাদ নিয়ে কারবালার প্রান্তরে হুসাইন হাজির হয়। ওখান থেকে কটা আওলাদ ফিরেছিল? নাম কি? জয়নাল আবেদিন। মদিনা শরীফে একটা কুয়া আছে, এই যুবকগুলো শোন ভালো করে, জীবনে শুনিসনি? শুনেলে আমার কাছে, জীবনে শুনিসনি? জয়নাল আবেদিন হুজুর কারবালা থেকে ফিরলো, মদিনা শরীফে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানি কেউ খেত না, কেউ পানি পান করতো না। জয়নাল আবেদিন হুজুর ওইখানটা এসে কুয়ার ধারে দাঁড়িয়ে বললো, পানি আমি কারবালায় পান করিনি, কুয়া তুই কি পানি খাওয়াবি? বলার সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা ছিল অন্তত 50 ফুট নিচে, আল্লাহর হুকুমে কুয়ার পানিটা অটোমেটিক ফুলে হুসাইনের হাতের কাছে চলে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জয়নাল আবেদিন হুজুরের হাতের কাছে চলে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত গোটা মদিনা শরীফ মক্কা খরা দেখা দিল, ওই কুয়ার পানি শুকোয় না, এখন ওইভাবে কুয়ার কানায় কানায় পানি লেগে আছে এখনো পর্যন্ত। জি, এখনো জয়নাল আবেদিন হুজুরের বংশধর আছে না নাই? আচ্ছা, কদিন আগে প্রমাণ পেয়েছেন, ইরান বলে একটা দেশ কদিন আগে আমেরিকার সঙ্গে যুদ্ধ হলো, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলো, কথা বুঝতে পারছেন কি বলছি? আয়াতুল্লাহ বলে একজন মানুষ আছে না নাই? আমি তার জীবনী দেখছিলাম, যাকে খামেনি বলা হয়, আয়াতুল্লাহ খামেনি, দেখছিলাম জীবনী দেখছিলাম। উনি হলেন হযরত আলী হুজুরের বংশধর, জয়নাল আবেদিন হুজুরের বংশধর। পৃথিবীর জমিনে যেখানে রাসূলুল্লাহর খানদান আছে, যেখানে সাহাবাদের খানদান আছে, ওই জায়গাতে হক আর না হকটা আল্লাহ পাক প্রতিষ্ঠা করে রেখে দিয়েছে। জোরে বলেন। সহজ নয়। হুসাইন কারবালায় 12,000 এজিদ বাহিনী হুসাইনকে ঘিরে আছে, 12,000। হুসাইন ঘোড়ার পিঠে। কোন হুসাইন? রাসূলুল্লাহ বলল, আমার সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে একটা আলাদা কাতার করবে আমার আল্লাহ, একটা আলাদা কাতার, একটা আলাদা কাতার হবে। ওই কাতারটায় যারা জায়গা পাবে, আমি রাসূল বলছি আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন, আরো জোরে হবে না? সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর কারা জায়গা পাবে ওই কাতারটাই? নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যারা আমার হাসানকে মহাব্বত করে, দুনিয়ার জমিনে যারা আমার হুসাইনকে মহাব্বত করে, হাসান হুসাইনের দোয়া সবর শানি করে, হাসান হুসাইন নামে কোরআন তেলাওয়াত করে, হাসান হুসাইন নামে দান করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ পাক তাদেরকে ওই কাতারে জায়গা দেবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূল জানিয়ে দিলাম ওই কাতারে যারা জায়গা পাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। ওই কাতারে জায়গা পাবার ইচ্ছা আছে? ওই কাতারটায় জায়গা পাবার ইচ্ছা আছে? যদি থাকে এখান থেকে হুসাইনকে ভালোবাসো, এখান থেকে নয়, এখান থেকে হাসানকে ভালোবাসো, এখান থেকে।
এখান থেকে নয়। এখানের ভালোবাসা আর এখানে ভালোবাসার মধ্যে তফাৎ আছে না? না, জোরে বলো, জোরে বলো। তফাৎ আছে। দেখতে পাচ্ছি, চোখটা খুলে খুলে একবার দেখো না, মোবাইল গুলো খুলে খুলে দেখো, খুলে দেখো না। ভারতবর্ষে একটা দল আছে, বিজেপি বলে একটা দল আছে না? না, জোরে বলো। মুসলমানদের প্রকাশ্য শত্রু, ঠিক না? জোরে বলে। জান চলে গেল, একটা ভোট ওকে দেওয়া, মরে যা, মরে যাবি, মরে যাবি। একটা ইঞ্চের ওদিকে না চলে যায়, জান চলে যায়। কারণ ওটা হলো আমার মাদ্রাসা মসজিদের দুশ্মন, আর মাদ্রাসা মসজিদের দুশ্মন মানে ইমানদারের দুশ্মন, ঠিক না? বুঝে বল। আরে মাদ্রাসাটা খোলা থাকলে তো তোমার ছেলে আলেম হবে, আর মসজিদটা ঠিক থাকলে তো তোমার ছেলে নামাজি হবে, আল্লাহকে চিনবে। ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, ওই মাসায় পড়বে, তোমার ছেলে তোমার জানাজায় দাঁড়াবে। বেশি বলতে পারবো না, সামাজিক অলু গেলে ইশারায় কাফি। তাহলে প্রকাশ্য দুশ্মন, ঠিক না? জোরে বলে, ভালো করে বোঝে। পুরীতে একটা মন্দির হয়েছে, পুরী, পুরী, এই পুরী বলছে, দীঘায়, দীঘায় কি মন্দির হবে, জগন্নাথ মন্দির না কি বলে, শোনেন না আপনারা? দেখবেন সব কন্ট্রোলে কন্ট্রোলে, আগে শুনতাম চাল দিত, কিরাসিন তেল দিত, চিনি দিত, মাঝখানে আটা দিচ্ছিল। এখনো চাল দেয় না? দেয় না? জোরে বলো, দিচ্ছে। দেখবেন ওই কন্ট্রোলে আবার দেখবেন ওই পুরী জগন্নাথ মন্দিরের ওই ছেলেগুলো কিছু বোঝে না নাকি বলতো, মহা জ্বালায় বললাম তো। কি দিচ্ছে বলো? প্রসাদ দিচ্ছে। খানা বিসমিল্লাহ বলে খাবি, কাফের হয়ে জাহান্নামে যাবে। যারা বসে আছেন এখানে তওবা করলেন, 2-3 সপ্তাহ কন্ট্রোলে যাবনি, তওবা করলো যে 2-3 সপ্তাহ কন্ট্রোলে যাবো বাবা, যাওয়ার দরকার নেই বাবা, ঝামেলায় যাবনি। আগুন হাত দিলে পুড়বে না, ঠান্ডা হবে? বলো, আগুনে হাত দিলে পুড়বে। দেখছো নি ভেতরে ভেতরে সব কন্ট্রোল থেকে দেখি সব প্রসাদ দিচ্ছে। আমিও তো বলতে পারি কুরবানির সময় তাহলে মুসলমানদের ঈদ হয়, খাসি জবাই হয়, গরু জবাই হয়, তাহলে সেইটাও তো কন্ট্রোলে কন্ট্রোলে দেওয়া দরকার আছে না? না, জোরে বলে। বললেই কঠিন দোষ। আর আমার রোগ বাবাজি জানো তো, আমি ওই দিক দিয়ে সহ্য করতে পারিনি, শুধু ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে। এত মিডিয়া আছে, ভাবছি কিছু বলবো নি, সেই ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে। দেখতে পাচ্ছি, চোখগুলো খুলে খুলে দেখো না। হ্যাঁ, ইরানের একটা মিসাইলে ইসরায়েল একটা হসপিটাল আঘাত করেছে, হসপিটালে একটা আঘাত করেছে, 28 জন না 26 জন মারা গেছে। 26 না 28টা রোগী মারা গেছে, ইরান মেরেছে মিসাইলটা ইসরায়েলের একটা হসপিটালে। 28টা রোগী মারা গেছে বলে গোটা বিশ্ব নীরবতা পালন করছে। কি করছে? জোরে বলো, জোরে বল। নীরবতা পালন করছে, দুঃখ প্রকাশ করছে। আর ওই ইসরায়েলের মিসাইলে গাজা 82টা হসপিটাল ধ্বংস হলো, যেখানে 42,000 মানুষ মারা গেল। তখন গোটা বিশ্ব চোখ বন্ধ করে চুপ করে বসছিল, কানে শুনতে পাইনি আর চোখে দেখতে পাইনি। মোবাইল গুলো খুলে খুলে দেখো। আমি এটুকু বলো, দুনিয়ার বার, বলো দুনিয়ার বার আর ক্ষুদার মার বেশি বেরোনি। দেখতে পাচ্ছ নি? দেখতে পাচ্ছ নি? মারের চোটে কথা বলে না, ঠেলা বলে বিড়াল কোথাও ওঠে, গাছে ওঠে। মারের চোটে হ্যাঁ বাপবালা শুরু করে দিয়েছে, আব্বা বন্ধ করো, আব্বা কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ নি? ভেতরে ভেতরে লেগিয়ে লেগিয়ে ইরাকটাকে শেষ করা হলো, ভেতরে ভেতরে লাগিয়ে লাগিয়ে সিরিয়াটাকে শেষ করা হলো, লিবিয়াটাকে শেষ করা হলো, লেবাননটাকে শেষ করা হলো। ভেবেছিল ইরানের কিছু নেই, ইরানকে লাগিয়ে দেবো।
জবাব এমন দিয়েছে, বিশ্বের দরবারে ইরানের সম্মানটা বেড়েছে না কমেছে? বেড়েছে। জানবে হকের দিকে যে আছে, গোটা পৃথিবীতে আমার আল্লাহ তার সম্মান দিনের পর দিন বাড়িয়ে দেবে। জোরে বলেন। চোখগুলো খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো না, মোবাইল গুলো খুলে দেখো, দেখতে পাচ্ছেন কি চলছে? ইরানের সাথে যুদ্ধ হলো তো আমেরিকার, শুধু আমেরিকা নয় গছি, আমেরিকার যুদ্ধ মানে গোটা ইউরোপ মহাদেশ যুদ্ধ করেছে। আমেরিকা 3 দিন 2 দিন যুদ্ধ করে বুঝতে পেরেছে এর পাল্লায় পড়লে আমার বাপের নাম জোরে বল ভুলে যাবে। অথবা আগে থেকে লেজ গুটিয়ে পালা, বাঘ বিড়াল হয়ে গেছে, বাঘ বিড়াল হয়ে গেছে। বড্ড লাফালাফি করছিল আমেরিকা, ঠান্ডা হয়েছে না হয়নি? জোরে বলো। তা আমাদের পশ্চিম বাংলায় কিছু কিছু খুব লাফালাফি করছে, একবার ধরার দরকার আছে না নাই? জোরে বল আছে না নাই? বাঘ ঘুমাচ্ছে বলে ভেবুনি, কানে শুনতে পাইনি, কানে শুনতে পাই। মুসলমান চুপ করে আছে বলে ভেবুনি, বোঝে নাকি? সব বোঝে। ধর্মতলা বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলে এসছো তোমরা, বারাসাতের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছো, বারাইপুরের জমিনে গিয়ে বড় বড় কথা বলেছো। ইমানদারকে খেপাওনি, ইমানদারকে জোরে বলো খেপাওনি। ইমানদার জানের পরোয়া করে না, ইমানদার আল্লাহর প্রতি ভরসা করে, ইমানদার ইমানের পরোয়া করে। জোরে বলবেন না? জান চলে যাবে ইমান, জান চলে যাবে ইমান, এরা ইমান দেবে না, ইমান দেবে না, এরা ইমানের জন্য জীবনটা দিয়ে দেবে। জোরে বলবে না? এখনো হুসাইন মার্কা লোক পৃথিবীর জমিনে আছে না নাই? এখন হাসান হুজুরের মতন মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? আছে। আবার আবু জেহেল মার্কা লোক আছে না নাই? এজিদ মার্কা লোক আছে না নাই? সব জায়গাতেই আছে। এজিদ মার্কা লোকও আছে, আবার হুসাইন হুজুরের দলের লোকও আছে। জানবে যতই এজিদের লোক লাফালাফি করুক, হুসাইনের হুজুরের দলের লোককে আল্লাহ জয়ী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস খুলে দেখো না, খুলে দেখো, খুলে দেখো না। হুসাইন হুসাইনই হয়। রাসূলুল্লাহ বসে আছে, হাসান হুজুর দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ লাগছে হাসান আমার কাছে এসো। এসে হাজী রাসূলুল্লাহ কোলে বসালেন, হযরত হাসান হুজুর কোলে বসালেন, একটা কোলে। রাসূলুল্লাহ লাগছে হুসাইন আমার কাছে এসো। হুসাইন কাছে এসেছে, কোলে বসালেন। আমার রাসূলুল্লাহ এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে ধরে এইভাবে জড়িয়ে আছে। এইভাবে নয়, টান মারলে কি হবে? এইভাবে টান মারলে খুলে যাবে, আর এরম যে টান মারলে জোরে বলে খুলবে না। এইভাবে ধরে আছে, জড়িয়ে ধরে আছে। সাহাবারা চুপচাপ বসে রাসূলের দিকে তাকিয়ে দেখছে, হাসান হুসাইন হুজুরের দিকে তাকিয়ে দেখছে। আমার রাসূলুল্লাহ হাসান হুজুরের, হুসাইন হুজুর এইভাবে ধরে আছে, এইদিকে হাসান হুজুরের মাথাটা, হুসাইনের মাথা। রাসূলুল্লাহ সামনে দিকে এইভাবে বসে ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ চোখের পানি এক ফোঁটা হাসানের গায়ে পড়ে, এক ফোঁটা হুসাইনের গায়ে পড়ে। যখন হাসান হুজুর গায়ে পড়ে, হাসান হুজুর মুখটা ঘুরে ফেলছে, এবার ঘুরেই দেখছে। রাসূল বলছে নানা যান আপনি কেন কাঁদছেন? আমি হাসানকে আমার আল্লাহ এই খবরটা আগেই জানিয়ে দিয়েছে। জোরে বলুন আমি জানি, আমি জানি। রাসূল হাসানকে ধরে এইভাবে ধরে এইভাবে টেনে হাসানের ঠোঁটে একটা দুটা তিনটা চুমা দিলেন। কটা? হাসানকে কিভাবে শহীদ করা হয়েছিল বলে? হ্যাঁ, বিষ পান করিয়ে। কে বিষ পান করিয়েছিল বলে? নিজের স্ত্রী, বউ। বউ 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 বোঝো? বের করেছ? বউ কি বোঝো? বের করেছি, বউ বুঝবে না? সর্বনাশ করছিস না কি রে? বউ বুঝতে পারছেন তো? যাকে মোহর দিয়ে বিয়ে করে এনেছে, যার সঙ্গে বিছানায় শোন, যে মেয়েটা আপনার জন্য হালাল, যে মহিলাটা আপনার জন্য হালাল, চুমু খেলে সওয়াব, তাকালে সওয়াব, কথা বললে সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই বউ বিষ পান করাচ্ছে। নাম কি? জাইয়েদা। নাম কি? জাইয়েদা। কবার বিষ পান করিয়েছে? জোরে বলেন।
তিনবার। প্রথমবার বিষ পান করিয়েছে, সিধে হাসান হুজুর রাসূলুল্লাহ দরবার, না না কি একটা খাইয়ে দিয়েছে, বুকটা জ্বলছে। আহ, রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, জোরে হবে না? আজ পর্যন্ত কেউ ফেরে না। আমার রাসূলের দরবার, মদিনা ওয়ালার দরবার, রহমত ওয়ালার দরবার, জান্নাতের মালিকের দরবার, ওখান থেকে খালি হাতে, বাদশার দরবার। এখনো পর্যন্ত যে যা নিয়ে তো রাসূলের দরবারে দাঁড়ায়, আল্লাহ তার নিয়ত কবুল করে নেয়, জোরে বলে। বুকটা জ্বলছে না, বুঝতে পারিনি। রাসূলের দরবারে গিয়ে বলেছে আল্লাহ শেফা করে দিয়েছে, জোরে হবে না? আবার কিছুদিন পরে দ্বিতীয়বার বিষ পান করিয়েছে, আবার ছুটে ছুটে হাজির, ছুট, না না আবার খাইয়েছে, বুকটা জ্বলছে, কষ্ট হচ্ছে, না না সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। রাসূলের দরবার, রহমত আলার দরবার, আল্লাহ শেফা করে দিয়েছে, জোরে বলেন। তৃতীয়বার পান করেছে, পানির সাথে, কিসের সাথে? পানির সাথে। রাসূলের দরবারে ছুটে আস্তে 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 রাস্তায় পড়ে শহীদ হয়ে গেলে। খুব ভালো করে বোঝেন, রাসূল তিনটা চুমা দিল। কটা? তিনটা চুমা দিয়েছে। যেই তিনটা চুমা দিয়েছে, অর্থাৎ হাসান টুক করে রাসূলের কোলের সামনে দাঁড়িয়ে পড়ে রাসূলুল্লাহর দাড়ি মোবারকটা ঘাঁটছে আর চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে। হাসান ডাক দিয়ে বলে, নানা জান, আপনি যে আমার ঠোঁটে তিনটা চুমা দিলেন, কেন তিনটা চুমা দিলেন? আমি হাসানকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, জোরে বলে। হাসানকে বিষ পান করে শহীদ করানো হবে, হাসান জানতো না? জানতো নি? জানতো। তাহলে কোলে বসে আছে কে? হযরতে হুসাইন। হযরতে হুসাইন। রাসূল জড়িয়ে ধরেছে, অঝোর নয়নে কাঁদছে, জড়িয়ে ধরে। সাহাবারা দেখছে, সাহাবারা দেখছে। মুয়াবিয়া হুজুর বসে আছে। রাসূল মুয়াবিয়াকে বলেছিল, মুয়াবিয়া, এ মুয়াবিয়া, তোমার একটা আওলাদ হবে। কে বলছে? তোমার একটা আওলাদ হবে, যে আওলাদটার দ্বারাই ইসলামের এত ক্ষতি হবে, যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। মুয়াবিয়া দাঁড়িয়ে বলেছিল, হুজুর আপনি যখন বলেছেন অবশ্যই হবে, কিন্তু আমি মুয়াবিয়া বলছি, আমি জীবনে বিয়েটাই করব না। বিয়ে না করলে কচি হবে? কথা বলে না। আজকাল তো বিয়ে না করেও কচি হয়ে যাচ্ছে নাকি? হয়নি? বলেন হয়নি? মোবাইলটা খুলে দেখো, বড় বড় খেলার প্লেয়ার গুলো দেখো, বড় বড় যা সব বড় বড় সেলিব্রিটি আছে, তাদের দেখো না, বিয়ে করতে হয় না, তিন ছেলের বাপ, কচি হয়ে গেছে। ওসব নেই কচি। যত কিছু ইমানদারের জন্যই তো, কাফেরদের আবার কি আছে? সুদ খাবে না, ঘুষ খাবে, কোনটা হারাম কোনটা হালাল বেঁচে খাবে কারা? যেটা বলো, ইমানদার শুধু নয়, যাদের মধ্যে দিলে আল্লাহর ভয় আছে তারা। ইমানদার দেখাচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে, আছে না নাই? এই তাজিন জলসা হচ্ছে, রাস্তায় দেখতে পেয়েছি এক জায়গায় বসে বসে 4-5 জন বসে বসে গ্রুপ বিড়ি টানছে। গ্রুপ বিড়ি, গ্রুপ বিড়ি বুঝুনি কেমন বলো তো? একসঙ্গে বসে একবার টানছে, ওইটা নিয়ে আবার ই টানছে, ওটা। আমি চোখে দেখা কথা বলছি, আজকের কথা বলছি, আজকের কথা। এটা ব্যাকের পুরনো কথা নয়। আমি আমার গাড়িতে বলছি, দেখ গ্রুপ বিড়ি টানছে, গ্রুপ বিড়ি টানছে, দেখ গ্রুপ গ্রুপ। অভাব তো নেই, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বিরাট বড় সুবি সাহেব, বিরাট বড় হাজি সাহেব, পাক্কা হারাম করে আছে না নাই? জোরে বলা আছে না নাই? হারুয়াই জানো সকালবেলা কাঁটার মালিকগুলোকে গিয়ে দেখবে, একবার 3বার হজ করেছে, কাঁচা বেঁধে বসে আছে। বলো, মিলিয়ে আমার কথা, 2-3বার হজ করেছে, কাঁচা বেঁধে বসে আছে, সব বেরিয়ে আছে। কি রে? না কারবার চলছে, যা ভালো ছিল ছিল। হাজি সাহেব হজে গেল, হজ থেকে ঘুরে আসার পরে মুখের ভাষা শুনলে কান থেকে রক্ত উঠে ব্রেন স্ট্রোক হয়ে মরে যাওয়ার মতো অবস্থা।
মুখের ভাষা তো নয় ভাই, যেন মনে হচ্ছে মুখ থেকে যেন মিষ্টি ঝরছে। মিষ্টি না তুই তো বোঝা মুশকিল। কি বলছেন কি? ও দেখলে হবে না। বেলাল কালো হতে পারে, বেলাল কালো হতে পারে, বেলালের দিলে রাসূলুল্লাহ ছিল। বেলালকে যত অত্যাচার করে, অনাচার করে, অবিচার করে, যত মারে, যত প্রহার করে, বেলালের বুকের উপরে একটা গরম পাথর, পিঠে গরম পাথর, বুকে পাথর দিয়ে বেলালকে যত প্রহার করে, বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? কি ভাবছেন? ও দাড়ি দেখলে হবে না, আর টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে হবে না। করছি আব্বাজি, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে? রমজান মাস, নাম আনন্দ, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম গণেশ, নাম সুকুমার, নাম নব, যে নাম সুরেন, মোহন, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে গিয়ে পক পক গপ গপ খেয়ে চলে এলো। খুব বড় বড় ইমানদার তো, কথা বলে, খুব বড় বড় ইমান। আবার এর মধ্যে কিছু আছে, এর মধ্যে আছে কিছু নির্লজ্জ আছে, নির্লজ্জ। ভোরবেলা উঠে সেহরি খেলো, রোজার নিয়ত করলো, ফজরের নামাজ পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, ইফতারে গিয়ে বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলো। আছে না নাই? কথা বলেন। আমি বেশি বলতে পারবো নি, উপর দিকে থুতু ফেললে জোরে বলেন, নিজে গায়ে আমি বেশি বলতে পারবো। দেখলে হবে না, দাঁড়ি পাঞ্জাবি দেখলে হবে না। রাসূলুল্লাহ জড়িয়ে বসে আছে, অঝোর নয়, আমার নবী কাঁদছে। আল্লাহ নবী আমার হুসাইনের কপালে একটা চুমা দেয়, হুসাইনের গালে একটা চুমা দেয়, হুসাইনের ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ নবী আমার হুসাইনের মাথা থেকে হাঁটু পর্যন্ত গোটা শরীরটায় 41টা চুমা দিয়েছিলেন। হাসানের কটা? আল্লাহ নবী চুমা দেয়, হযরত হুসাইন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবী চোখের পানি মুবারকটা মুছাতে লেগেছে, আল্লাহ নবী চুল মুবারকটা ঘাঁটতে লেগেছে, আল্লাহ নবী দাড়ি মুবারক ঘাঁটতে ঘাঁটতে হুসাইন ডাক দিয়ে বলেছিল, না যান, নানা যান, নানা যান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আজকে দিনেতে আপনি আমার গোটা শরীরটায় চুমা দিলেন, আপনি আমার গোটা শরীরটায় চুমা দিলেন। কিসের জন্য চুমা দিলেন? কেন আপনি চুমা দিলেন? এর কারণ আমি হুসাইন, আল্লাহ আমায় আগেই জানিয়ে দিয়েছে। নানা জান শুনে রেখে দেন, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। যদি আপনি কাঁদেন আমি হুসাইন কারবালায় কিভাবে সহ্য করব? না, আপনি কাঁদবেন না। আল্লাহ নবী আমার হুসাইন হুজুরের মুখে যখন কারবালার কথা শুনে আল্লাহ নবী হুসাইনের দিকে তাকিয়ে আছে, হুসাইন ডাক দিয়ে বলেছিল, নানা জান আপনি কাঁদবেন না, কাঁদবেন না। যদি আপনি কাঁদেন কারবালা আমি কিভাবে সহ্য করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ হুসাইন রে, এ হুসাইন রে, আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোর কি হবে? এ হুসাইন রে, আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোর কি হবে? হুসাইন ডাক দিয়ে বলেছে, না জান শুনে রেখে দেন, আমি হুসাইন জানিয়ে দিলাম, আল্লাহর কসম করে বলি, খোদাকে সাক্ষী রেখে বলি, আপনার সামনে দাঁড়িয়ে বলি, না জান শুনে রেখে দেন, আমি হুসাইন আপনাকে বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশরে সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে গেলে হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁপুড়বে, কেউ সাঁতার কাটবে। ও
ওই কিয়ামতের কঠিন দিন, এত কঠিন দিন, এত কঠিন দিন, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। হে জওয়ান যুবকেরা, সমস্ত নবী রাসূল পয়গম্বর নফসি নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। কোন নবী আমার, কোন রাসূল আমার কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ নবী আমার হাসানকে খুঁজবে, আল্লাহ নবী আমার হুসাইনকে খুঁজবে। আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হাসান কোথায়? আল্লাহর ময়দানে মাহশারে হাসান হুসাইনকে খুঁজে খুঁজে আল্লাহ নবী দেখবে একটা সাইডে হাসান দাঁড়িয়ে আছে, একটা সাইডে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দূর থেকে লক্ষ্য করবে হাসান হুজুরের শরীরটা, গোটা শরীরটা সবুজ হয়ে গেছে, গোটা শরীরটা সবুজ অবস্থায়, আর হুসাইন হুজুর গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। কারণ দুনিয়ার জমিনে যারা শরিয়াতের জন্য, যারা কালেমার জন্য, যারা হকের জন্য, যারা মসজিদ মাদ্রাসার জন্য, যারা ঈমানের জন্য শহীদ হয়, আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দেয়। আর যারা শহীদ হয় ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্তমাখা অবস্থায় আল্লাহর ময়দানে হাজির করে দেয়। আল্লাহ নবী দেখতে লাগবে একদিকে হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আমার হাসানকে কোলে নেবে, হুসাইন কোলে নিয়ে এক পা দু পা করে আল্লাহ পাকের মিজানের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের মিজানের সামনে এসে হাজির হয়ে আল্লাহ নবী হাসানকে কোল থেকে নামিয়ে দেবে, হুসাইনকে কোল থেকে নামিয়ে আল্লাহ নবী মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে কাঁদবে, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ নবী যখন কাঁদতে লাগবে আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, আমি আমার হাসানকে নিচে, আমি আমার হুসাইনকে নিচে, আয় রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া জমিনে তুমি তো বলেছিলে, তুমি তো বলেছিলে যা আজরাইল দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবুল্লাহকে বলবি ভাই হুসাইনকে আল্লাহ পাক দিতে বলেছে, তাই ইব্রাহিমকে দিতে বলেছে। আয় রব্বুল আলামিন আল্লাহ, ওই যে আমি হুসাইনকে দিই না, ওই যে আমি হুসাইনকে না দিয়ে আমি আমার ছেলে ইব্রাহিমকে দিয়ে দিয়েছিলাম। আয় রব্বুল আলামিন আল্লাহ, সেই হুসাইনকে আমি ইনশাআল্লাহ, আমার হাসানকে ইনশাআল্লাহ, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ নবী আমার হাসানকে এখানে একটা পাল্লায় বসিয়ে দেবে, হুসাইনকে আর একটা পাল্লায় বসিয়ে দিয়ে আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগবে, আয় আমার আল্লাহ, তোমার মিজানে দুটো পাল্লা, একটা পাল্লায় হাসান, একটা পাল্লায় হুসাইন, একটা পাল্লায় হুসাইন, একটা পাল্লায় হাসান। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগারদের কি হবে? আমার গুনাহগারদের কি হবে? জওয়ান যুবকেরা, আর সাজমে দরওয়াজা খুলে যাবে, আওয়াজ আসতে লাগবে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আমার হাসান হোসেন ওসিলায় আপনার গুনাহগারদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে হবে না? রাসূল বলছে হুসাইন সামনে দাঁড়িয়ে আছে, আমার গুনাহগারদের কি হবে, আমার এদের কি হবে? হুসাইন ডাক দিয়ে বলছে, নানা জান, খোদার কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কিয়ামতের ময়দানে মাহশারে যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত গুনাহগার উম্মাত উম্মতি জান্নাতে না যায়, আমি হুসাইন আল্লাহর জান্নাতে যাব না। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? তাহলে ওদাটা কার? হুসাইনের। ওদাটা কার?
কার সঙ্গে ওয়াদা? আল্লাহর সঙ্গে ওয়াদা। কার সামনে? রাসূলুল্লাহর সামনে। হুসাইন বলে বেরিয়ে চলে গেছে, সিধে বেরিয়ে চলে গেছে। কি যেন জিবরাইল আমিন এসে হাজির। রাসূল, জিবরাইল কি খবর? জিবরাইল যে, হুজুর আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ বলেছে হুসাইনের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? হাসানও হুসাইনও চলে গেছে, সাহাবারা বসে আছে। রাসূলুল্লাহ চোখটা মুছেছে, মুছে সাহাবাদের তাকিয়ে বসে আছে। এক পা দুপা করে সাহাবারা সামনে তো, হুজুর আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হুজুর? নিজের চোখে দেখলাম আপনি হাসান হুজুরের গায়ে গালে তিনটা, ঠোঁটে তিনটা চুমা দিলেন, আর হুসাইনের গোটা শরীরটাই চুমা দিলেন। হুজুর কারণটা কি? কিসের জন্য কারণ? রাসূল বলেছে, বাবা সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। যারা বলবেন না সুবহানাল্লাহ? আমি যা জানি তোমরা তা জানো না, শুনে রেখে দাও। এই 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 যা, আমার খালি জুলুম করছে। এটা আবার কি হচ্ছে রে বাবা? সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। এটা আবার থেকে গেলে অসুবিধা হয়ে যাবে। আসতে যাও। সব জায়গায় শুধু মোটরসাইকেলের মধ্যে পিক আপ দিচ্ছে। আওয়াজ দেখলে তো এলাকা ছেড়ে জেন সমেত পালাবে। আবার তকবীর দেন তো, নারাই তকবীর। সবাই মিলে আপনাদের থেকে ওই ইঞ্জিন ভ্যানের আওয়াজটা অনেক বেশি ভাই। আপনাদের থেকে ওই ইঞ্জিন ভ্যানের আওয়াজটা অনেক বেশি। আবার সবাই মিলে জোরে সোরে নারাই তকবীর, আরো জোরে সোরে নারাই তকবীর, নারাই তকবীর। রাসূল বলেছিল, হ্যাঁ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, শুনে রেখে দাও। আমার হাসানকে বিষ পান করে শহীদ করানো হবে। আমি রাসূলুল্লাহ হাসানের ঠোঁটে তিনটা চুমা দিলাম বলে হাসানকে বিষ পান করানো সত্ত্বেও হাসানের কোনো কষ্ট হবে না। জোরে হবে না? আরে আবু বকর হুজুরের পায়ে কে কামড়েছিল? জোরে বলে। সাপে কামড়েছিল। রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, পা নাড়াতে পারছে না। রাসূলের ঘুম ভেঙে যাবে। কষ্টের চোটে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এক ফুট আপনার রাসূলের গায়ে যখন পড়েছে, রাসূলের আবু বকরের চোখে পানি। আবু বকর কি হয়েছে? হুজুর ওই গর্তটা পাটা আমি দিয়ে রেখেছিলাম, সব গর্ত কাপড় ছেঁড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, ওই গর্তটা একটা হয়নি হুজুর, পা দিয়ে রেখেছিলাম, কিসে একটা কামড়েছে, পোকায় কামড়েছে হুজুর, ওরা শরীরটা জ্বলে যাচ্ছে। আল্লাহ রাসূল কি করেছিল? জোরে বলেন, জোরে বলেন। মুখের লালা মুবারক নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শেফা করে দিয়েছিলেন। জোরে বলেন। সহজ নয়। হ্যাঁ, রাসূলুল্লাহ যাকে হাত দিয়েছে সেও জান্নাত। অত সহজ নয় বাবা। কি ভাবছেন কি? রাসূল বলছে, জানো রে ওকে বিষ পান করে শহীদ করানো, আমি রাসূল দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, খুব কষ্ট হবে। তাই ওর ঠোঁটে আমি তিনটা চুমা দিলাম। আমি তিনটা চুমা দিয়েছি বলে আমার চুমার বাদাওলাতে আমার আল্লাহ পাক ওকে বিষ পান করানো সত্ত্বেও ওর কোনো কষ্ট হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর নিজের চোখে দেখলাম। সাহাবারা বলছে, আপনি হুসাইনের গোটা শরীরটাতে চুমা দিয়েছিলেন। রাসূলুল্লাহ ঝরঝর কেঁদে 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 বলেছে, বাবা সাহাবারা, ইরাকের একটা জায়গা আছে, ইরাকের এক জায়গা আছে, যে জায়গার নাম হলো, বলেন, কারবালা। জোরে বলেন, কি নাম? কারবালা। কারবালা, আহ কারবালা, আহ। রাসূল বলছে ওই কারবালার প্রান্ত, ওই কারবালার প্রান্তরে আমার হুসাইনকে তরোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে, তীরের আঘাতে শহীদ করা হবে। আমি রাসূলের গোটা শরীরটাই চুমা দিয়েছি বলে ওকে যতই বললাম মারুক, যতই তীর মারুক, যতই তলোয়ারে আঘাত করুক, আমি রাসূলুল্লাহ চুমা দিয়েছি বলে আমার চুমার বদৌলতে আমার হুসাইনের কোনো কষ্ট হবে না। জোরে হবে না? বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি একটা জায়গায় চুমা দিই। ক জায়গায়? ক জায়গায়?
সেটা কোন জায়গা? যেটা বলেন, আমি যদি এই জায়গাটায় চুমা দিইনি, শুনে রেখে দাও, আমি যদি এই জায়গায় চুমা দিতাম, পৃথিবীর কোন তলোয়ার হুসাইনের গলায় বসাতে পারতো না। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয়। আর হুসাইন কারবালায় শহীদ হয়েছে বলেই তো আমরা, কথা বোঝা যাচ্ছে না কি বলছি? হুসাইন হচ্ছে কারবালায় শহীদ হয়েছে বলেই তো আমরা জান্নাতে বলে যাব নয়, ইনশাআল্লাহ চলে গেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? ওয়াদাটা হুসাইনের আছে না নাই? হুসাইন ওয়াদা আছে না নাই? আছে। হুসাইন হুজুরের মতন হয়ে যাও, যুবকগুলো হুসাইন হুজুরের মতন হয়ে যাও। কিছু করো নাই করো, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, হারাম আর হালালটা বেঁচে খাও। এই জমানায় আমার ক্যালকুলেশনে, আমার জ্ঞানে, আমার বিবেকে আমি বলে যাচ্ছি, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম আর হালাল যদি বেঁচে খায়, ওই মানুষটাই তো আল্লাহর ওলি। যদি বলেন কেন? রাসূলুল্লাহ বলেছিল আখিরি জমানায় হাতে এক টুকরো কয়লার আগুন রাখা সম্ভব, ঈমান রাখা, জোরে বলেন, তার থেকে কঠিন সেই জমানা চলছে। কত হিজরি চলছে? এটা কত হিজরি বলেন? 1400 বলেন, হ্যাঁ 47। জোরে বলেন কত? 1447। রাসূল বলেছিল আমার গুনাহগারদের ঘরে, আমার উম্মাদের ঘরে 1400 হিজরি দেখতে না হয়, টপকে চলে গিয়ে কত হচ্ছে? জোরে বলো। 47। যত দিনটা যাবে ফিতনাটা কমবে না বাড়বে? জোরে বলেন। বাড়বে বাড়বে। সব জায়গায় ফিতনা, ফিতনা আর ফিতনা। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। 12টা 10 বাজে প্রায়, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আমার জওয়ান জওয়ান ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রির 12টা 10 কমিটি বলে দিয়েছে, বিশেষ করে আমাদের মৌলানা খোকা মৌলানা সাহেব, এটা সেই গ্রাম তো, কথা বলেন না কেন? কবে হবে? ই বলছে আর কিছুদিন পরে হবে। এখন হয় না? বলছে না হয়। হ্যাঁ, আমার এই খোকা মহা সাহেবের গ্রাম, কিছু হোক নাই হোক, আপনার গ্রামকে কিন্তু বাংলার মানুষ চেনে না চেনে না? কথা বলে না, চেনে না চেনে? আপনাকে চেনে না, আপনার গ্রাম, গ্রাম চেনে, পুরো বাংলার মানুষ চেনে। যে মল্লিকপুর বলে গ্রাম আছে, যে গ্রামে খোকা মৌলানা গ্রাম, তা আপনাদের চিনুক নাই চিনুক, আপনাদের গ্রামটাকে সবাই চেনে। মাহফিলটা প্রতি বছর করে আমার এই কমিটির ভাইগুলো, ছেলেগুলো, যুবকগুলো করে। আগের বছর এসেছিলাম, ইনশাআল্লাহ এই বছর আল্লাহ এনেছেন। যা পানি হয়েছিল সকাল থেকে নয়, 3-4 দিন 5 দিন যা পানি হচ্ছিল, এখনো তো পানি হওয়ারই কথা, কথা বলে না? কিন্তু আল্লাহ কি পানি দিচ্ছে? জোরে বলে, এখন কি পানি হচ্ছে? হয় না। তার এর দ্বারা বুঝতে হবে আজকের মাহফিলে, আজকের হাসান হুসাইনের মাহফিলে আমার আল্লাহ রাজি। জোরে বলুন, আরো জোরে হবে না? যে মাহফিলটা প্রতি বছর হয়, কমিটির ছেলেগুলো মাহফিলটা করে, ইনশাআল্লাহ সামনে বছর মাহফিলটা হবে। আমি বেশি বলতে পারবো না বাবাজি, পরিষ্কার বলছি, খোলাখুলি বলছি। বাপ, আমি কিছু পয়সা লোব, কিছু পয়সা নয় করছি, পয়সা না টাকা। পয়সা দিলে জলসা হবে? বল, বলছে পয়সা এলো হবে। কিছু টাকা আমি আপনাদের কাছে নেব সামনের বছর মাহফিলের জন্য। আগে থেকেই বলে দিচ্ছি বাবাজি, মান সম্মানটা রেখো, রেখো বাবাজি। গ্রামে প্রচুর জলসা হয়, প্রথমেই বলেছি অনেক জলসা হয়, ওই জলসার সঙ্গে এই জলসার অনেক, বলেন
অনেক তফাৎ আছে। নামাজ ভোরে পড়লেও হবে, বাড়িতে পড়লেও হবে, রাস্তায় পড়লেও হবে, যেখানে সেখানে পড়লেও হবে। মাথায় রাখতে হবে মসজিদে নামাজ পড়লে ওর তুলনায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন। এটাও নামাজ, ওটাও নামাজ, তফাৎ আছে। যে নামাজ আপনি ঘরে পড়বেন এক রেকাত, এক রেকাতের পরিবর্তে এক রেকাতের সওয়াব। ওই নামাজটা গ্রামের মসজিদে পড়বেন এক রেকাতের পরিবর্তে 27 রেকাতের সওয়াব। আবার ওই নামাজটা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে পড়বেন এক রেকাতের পরিবর্তে 25,000 রেকাতের সওয়াব। আবার ওই নামাজটা মদিনা শরীফ মসজিদ নববীতে এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে 50,000 রেকাতের সওয়াব। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বেন এক রেকাতের পরিবর্তে 1 লক্ষ রেকাতের সওয়াব। জোরে হবে না?